হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আপনাদের মাঝে 5 মিনিটস একটা ডেজার্ট রেসিপি শেয়ার করার জন্য, যেটা খুবই কম সময়ে তৈরি করে নেওয়া যায় আর ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন। খেতে হবে অনেক অনেক বেশি টেস্টি। তো আশা করছি সহজ রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো প্রথমে আমরা নিয়ে নেব 1.5 কাপ পরিমাণে চিনি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে নর্মাল পানি। এখন চিনি আর পানিটাকে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো এখন আমি এখানে এটাকে কালারিং করার জন্য দিয়ে দেব সামান্য পরিমাণে ইয়েলো ফুড কালার। এটা আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন, অথবা অন্য কোনো কালারও ব্যবহার করতে পারেন। এখন খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তারপর পানিটা যতক্ষণ না খুব ভালো করে ফুটে ওঠে ততক্ষণ আমরা অপেক্ষা করব। তো যখন খুব ভালো করে ফুটে উঠবে তখন আমরা এটা নামিয়ে ঠান্ডা করে নেব। আর অন্য আরেকটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি 1/3 কাপ পরিমাণে দুধের সর। আমি দুধের সরটাকে খুব ভালো করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাজু বাদাম, 1 টেবিল চামচ কাঠবাদাম আর 1 টেবিল চামচ পরিমাণে শুকনো নারিকেল, 2 চা চামচ গুঁড়ো দুধ, 1 টেবিল চামচ লিকুইড দুধ আর সবশেষে দিয়ে দিব 1/4 চা চামচ ভ্যানিলা এসেন্স। তারপরে সব উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিব। আর আপনারা চাইলে ভ্যানিলা এসেন্সের পরিবর্তে যে কোনো এসেন্স ব্যবহার করতে পারেন। যদি কোনো এসেন্স না থাকে সেক্ষেত্রে আপনারা এলাচের গুঁড়ো ব্যবহার করতে পারেন। তো এই যে সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেল। এখন এটা আমরা একটা সাইডে সরিয়ে রাখবো। তারপর আমরা নিয়ে নেব পাউরুটি। আমি এখানে 8 পিস পাউরুটি নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো এটা বাড়িয়ে নিতে পারেন। তো এখন একটা কাটার দিয়ে মাঝখান বরাবর পাউরুটিগুলোকে কেটে নিচ্ছি। তো এই যে দেখুন আমি এভাবে কেটে নিলাম। তো সবগুলো পাউরুটির মাঝখান বরাবর আমরা কেটে নেব। তো কেটে নেওয়া হয়ে গেলে লাল অংশগুলো একটা সাইডে সরিয়ে রাখব। তারপর আমরা যে দুধের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা পাউরুটিতে খুব ভালো করে লাগিয়ে নিলাম। তারপর আরেক পিস পাউরুটি উপরে এভাবে লাগিয়ে নিলাম। এখন এইভাবে সবগুলো তৈরি করে নিচ্ছি। তো এই যে আমি সবগুলো পাউরুটিতে দুধের মিশ্রণটাকে লাগিয়ে নিয়েছি। এখন আমরা এগুলো একটা সাইডে সরিয়ে রাখব। আর আমরা যে চিনির শিরাটা বানিয়ে রেখেছিলাম সেটা নিয়ে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি ডেসিকেটেড কোকোনাট। তারপর পাউরুটিগুলো চিনির শিরায় খুব ভালো করে ডুবিয়ে নিব। হালকা একটু চেপে নারিকেলের ভিতরে আমরা এটাকে কোট করে নিব। আর এই ডেসিকেটেড কোকোনাটটা আপনারা চাইলে বাজার থেকে কিনে ব্যবহার করতে পারেন, অথবা খুব সহজেই ঘরেই তৈরি করে নিতে পারেন। নারিকেলটা কুড়ানোর পরে আপনারা শুকনো খোলায় এটাকে লো আঁচে ভেজে নেবেন, তাহলে এটা তৈরি হয়ে যাবে। তো এই যে আমি সবগুলো পাউরুটি কিন্তু তৈরি করে নিলাম। এখন উপরে হালকা একটু নারিকেলের গুঁড়া দিয়ে দিচ্ছি, এতে করে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। আর একটু ডেকোরেশনের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি চেরি। তো আপনারা চাইলে যে কোনো ড্রাই ফ্রুট এখানে ব্যবহার করতে পারেন আপনাদের পছন্দ মতো। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু পেস্তা বাদাম কুচি। এই ডেজার্টটা বানাতে খুবই কম সময় লাগে আর 5 থেকে 7 মিনিটের ভিতরে আপনারা এটা তৈরি করে নিতে পারবেন। হঠাৎ কোনো অতিথি আপ্যায়নে আপনারা খুব সহজে এটা তৈরি করে নিতে পারবেন। আর যেহেতু এখন গরমকাল, আপনারা চাইলে এটা ফ্রিজে রেখে 10 মিনিট পরে পরিবেশন করতে পারেন, তাহলে খেতে আরও বেশি টেস্টি লাগবে। তো আমি এটা সাথে সাথেই কেটে দেখাচ্ছি আপনাদেরকে যে এটা কতটা নরম তুলতুলে হয়েছে। আর খেতে সত্যি খুবই অসাধারণ। অবশ্যই একবার বাসায় তৈরি করে দেখবেন, ভালো লাগবে।